গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। হালকা একটা পজ এলো, আমি জানি না কারণ আমি মাথা থেকে বেরিয়ে গেছে কি বলতাম। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। যা কিছু ঠিক করে রেখেছো সব কিছু যেন পূরণ হয়। আর আশা করি সবার এতদিনে তো একটা উইশ বোর্ড বা ভিশন বোর্ড নিশ্চয়ই তৈরি করে ফেলেছো। না করে থাকলে অবশ্যই করবে, এটা ভীষণ হেল্প করে। বিশেষ করো আমার অলওয়েজ একটা উইশ বোর্ড বা ভিশন বোর্ড যেটাই তোমরা বলো সেটা থাকে, কথাতেই আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মাথার সামনে থেকে বা চোখের সামনে থেকে বেরিয়ে গেলে দেখবে সেই কাজটা আমরা ভুলে যাই। তাই অলওয়েজ একটা ভিশন বোর্ড বানিয়ে রাখবে যে এই বছর তুমি কী কী করতে চাও। সেটা হালকা হুলকা ফুলকা সব হতে পারে, ঠিক আছে, বড় সড়ো গোল সব হতে পারে। তো একটা করে রাখবে, এটা অনেক হেল্প করে। বাড়িতে কি একটা কোটাকুটি হচ্ছে, তার আওয়াজ হচ্ছে, তা একটু অ্যাডজাস্ট করো। আর হ্যাঁ, নতুন বছর আবার সবাইকে বলছি খুব ভালো কাটুক, আজকের দিনটা জমিয়ে মজা করো। আর প্রিয়জন আর প্রয়োজনের পার্থক্যটা আশা করি এবছর তোমরা যারা এখনও বোঝোনি বুঝে যাবে। আর প্রয়োজন হয়ে ওঠার আগে সেখান থেকে সরে যাবে। প্রিয়জন হও, প্রয়োজন নয় কারোর। সো আজকে ব্লগটা এখান থেকে শুরু করতে চাই। হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আলোকে সকালে ফিট করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেসিক্যালি এই সময়টা বাচ্চারা ফিট করার পরে একটু ঘুম ঘুম পায় ওদের। তারপর আমি ব্রেকফাস্ট করি, যেদিন যেরকম সময়ে ও ঘুমোয় তার উপরেই ডিপেন্ড করে সবটা এখন চলছে। আর যেহেতু বছরের প্রথম দিনের কালকে আমি একদম সময় পাইনি, নাহলে কালকে আমি একটুখানি ঘরটা পরিষ্কার করে রাখতাম, সেই জন্য আজকেই করছি। আর তোমরা জানো আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ রকম ভালোবাসি। আর ড্রেসিং টেবিলটা বা পুরো ঘরেই বলতে পারো একটু ধুলো হয়েছিল, যেহেতু আমাদের একদম রাস্তার ধারে বাড়ি, আমাদের 1-2 দিনের মধ্যেই ধুলো পড়ে। মানে ধরো এই বেলায় পরিষ্কার করেছি, পরের বেলাতেই ধুলো পড়ে যায়। কিন্তু যেই আমি কাজটা শুরু করেছি তার মধ্যে আলো দেখলাম আবার একটুখানি কুই কুই করে উঠে পড়েছে। যদি এটা ঘুমের মধ্যেই করে তখন একটুখানি কাঁদে, আবার একটুখানি কেউ কোলে নিলে আবারও ঠিক হয়ে আবার ঘুমিয়ে পড়ে। তোর বাবা নিয়েছিল, নিয়ে তারপরেও আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি আজকে মোটামুটি বিছানার চাদর বলো, তারপরে যে কুশন কভারগুলো অনেক দিন ধরে চেঞ্জ করব ভাবছিলাম, করা হয়নি। সবটাই আজকে ভেবেছি করে নেব, যেহেতু ও ঘুমোচ্ছে। ও 1-2 ঘন্টা ঘুমোলেও আমি মোটামুটি এই কাজগুলো সেরে নিতে পারি। আর 2025 আমার জীবনের কিন্তু খুব সুন্দর একটা বছর কেটেছে। কত কিছুই না এক্সপিরিয়েন্স করেছি এই বছরটাতে। শুরু থেকে ভীষণ হাসেল চলছিল বছরটাতে। আমি জব চেঞ্জ করেছিলাম, নতুন জায়গায় অ্যাডজাস্ট করছিলাম, তার মধ্যেই আলো এলো এবং তারপরে জব ছেড়ে দেয়া, বাড়িতে থাকা, আস্তে ধীরে সবটাকে অ্যাডজাস্ট করে নেওয়া, ভালো থাকার চেষ্টা করা, সব মিলিয়ে না 2025 আমার খুব ভালো কেটেছে। একটু অন্যরকম কেটেছে। যতগুলো বছর আমি এতদিনে কাটিয়েছি তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা বছর কেটেছে, যেখানে শুধু আমি বললে ভুল হবে, আমি আর টিটু দুজনেই আমাদের পুরনো পরিচয় ছেড়ে বাবা মার পরিচয়ে এবছর এসেছি। আচ্ছা, এটা তার দ্বিতীয় দিনের ভিডিও। আমি আলোর প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করে রাখছি। হয়তো তোমাদের সাথে এখনই সবটা শেয়ার করছি না, কিন্তু ছবিগুলো আমি আমার কাছে যত্ন করে রাখছি। ইচ্ছে আছে প্রত্যেকটা স্টেজের ওর ছবিগুলোকে আমি সুন্দর করে রাখবো, যাতে ও বড়ো হয়ে সেগুলো দেখতে পারে। আমাদের তো অনেক ছবি হারিয়ে গেছে ছোটোবেলার, কিন্তু আলোর ছোটোবেলার প্রত্যেকটা মুহূর্ত আমি ফ্রেমবন্দি করে রাখতে চাই, যাতে ও বড়ো হয়ে আমাদের চোখ দিয়ে ওর ছোটোবেলাটা আরেকবার দেখতে পারে। সকালে ঘুম থেকে উঠে আগে বলতাম ঠিকই, তবে এখন ঘুম থেকে উঠে নয়, ওকে আলোকে সব কাজ করিয়ে দিয়ে, মানে ওকে ফিট করিয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ করে একটু ফ্রি হই, তখন এই ব্যালকানিতে এসে আমি দাঁড়াবই। মা দেখেছি অনেকগুলো গাছ নিচে এনে রেখেছে। আমার তো জানোই এই সময় ফুল কি ভালো লাগে, আমার কেন প্রত্যেকটা মানুষের এই মরশুমের ফুল মানে ভীষণ ভালো লাগে। আর সকালে উঠে এগুলো দেখলে সত্যি কথা বলতে মন একদম ভালো হয়ে যায়। আর কথাতেই আছে জানো তো, তুমি যত নেচারের ক্লোজ থাকবে তত তোমার মন ভালো থাকবে, তত তোমার মধ্যে যত রকম অ্যাংজাইটি বলো, ডিপ্রেশন, যেগুলো এখন আমরা বলে থাকি, সে সব কিছু আসতেই পারবে না যত তুমি নেচারের ক্লোজ থাকবে। তো সকালবেলাটা আমি চেষ্টা করি, আগে আমি ছাদে যেতাম, তো এখন রোজ ছাদে যাই না, একটু অ্যাভয়েড করি, যেহেতু ডক্টর বারণ করেছে। তখন এই সামনেটা এসে দাঁড়ায়, সামনেটা দিয়েও আমাদের কিন্তু বেশ সুন্দর একটা ভিউ দেখা যায়। তারপরে সকালবেলা উঠে এই যে ডক্টর এই সাপ্লিমেন্টটা দিয়েছে আমাকে, এটা আমি যখন ওই ফ্রি হই তারপরে সকালে এটাই আগে খেয়ে নিই। চাটা এখন আর খাচ্ছি না, 2 চামচ করে নিচ্ছি দুধের সাথে, কিন্তু দুধ আর জলে সমান রেশিও রেখে খাচ্ছি, কারণ যাতে ঘন না হয়, গ্যাস না হয় সেই জন্য। আর আজকে রাইস হচ্ছে, সেই জন্য এত কড়াইশুঁটি ভাজা হচ্ছে দেখলাম, আর তার সাথে অনেক সবজিও ভাজা হয়েছে। আর আজকে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, আর একটা খেয়েছিলাম কিন্তু সেটার ফিল্ম করা হয়নি।
নতুন বাবা মা হওয়ার পর থেকে আমাদের জীবনগুলো একটু অন্যরকম কাটছে ঠিকই, একটু অগোছালো, একটু অপরিপাটিভাবে, কিন্তু বেশ কাটছে একটু অন্যরকম। আর এখন যেহেতু শীতকাল, বেলা ছোট, তাই সময়ের সাথে পেরে উঠতেই পারি না। তো আমি একটু দেরি হয়ে যায় আমার স্নান করতে। আর আমি একটু ডায়েরি লিখতে ভালোবাসি, তোমরা জানো। যেই ডায়েরিটা লিখতে বসেছি আলো অমনি কোলে উঠে তাই ও শুয়ে পড়লো। ওকে নালে রোদে দিয়েছিলাম, রোজ ও এই সময়টা একটু রোদ পোহায়, রাইট। একটু আলো ঘুমিয়েছে। আর এই ফাঁকে আমি এই যে একটা ব্যাগ কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই ব্যাগটা আমার ভীষণ ভীষণ কার্যকারী একটা মানে আইটেম হয়েছে। আর যেদিনকে আমি হসপিটালে এমার্জেন্সির জন্য বেরিয়েছি সেদিনকেই এটা ডেলিভারি হয়েছে। আর আমাকে তখন ফোন করেছে পার্সেল এসছে, আমি বলছি এখন পার্সেল এসছে, মানে আমি লিটারেলি আমার চিৎকার করা উচিত হয়নি, ওনারই বা কী দোষ, মানে আমি তখন পাজল, বুঝতে পারছো, ওরকম একটা সিচুয়েশনে তখন আবার পার্সেল এসছে। তো আমি এই ব্যাগটা এসেছিলো তখন, আর ব্যাগটা ভীষণ ভীষণ কার্যকারী আমার। আমি এখানে প্রচুর কিছু স্টাফ রাখি, আজকে আবার যেহেতু রাখবো সব কিছু, প্রত্যেক দিনই মোটামুটি আমাকে গোছাতে হয়, আজকে সকালটা সময় পাইনি, এখন তাই ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কী কী রাখছি এর মধ্যে। ব্যাগটার লিঙ্ক যদি আমি পাই তোমাদেরকে অবশ্যই আমি দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশানে দেখতে পারো, বা ভিউ প্রোডাক্টটা দেখো দিয়ে দেবো। আর এই খোপগুলো না অ্যাডজাস্ট করা যায়, নিজেদের ইচ্ছে মতো এটা সাজিয়ে নিতে হয়, ভেলক্রো দেওয়া আছে। তো আমি এখানে এই প্যাম্পার্সটা ব্যবহার করি টিপ স্টাইলের। আসলে এটা শেষ হয়ে গেছিলো, তখন একটা ছোটো কিনেছিলাম, অর্ডার দিয়েছিলাম, বড়টা তখন আসেনি বলে। যাই হোক, তো এখানে আমি মোটামুটি দিনের কয়েকটা প্যাম্পার্স গুছিয়ে রাখি, হাতের কাছে অত বড় প্যাকেটটা আমার ভালো লাগে না। আর এই ওয়াইপসটাকে ব্যবহার করছি, লিটল ওয়াইপসের। আর ডক্টর বলেছিল 1 মাস অবধি আলোকে স্নান করাতে না, তাই এখনও পর্যন্ত আমাকে কোনো রকম অয়েল বা ক্রিমের সাথে ইন্ট্রোডিউস করায়নি। কিন্তু যেহেতু ওই শীতে ওর খুব কষ্ট হচ্ছে আর ওকে আমি একদম ডাইপার ফ্রি টাইম দিতে পারছি না, তাই শুধুমাত্র আমি ওকে একটা ডাইপার র্যাশ ক্রিমের সাথে ইন্ট্রোডিউস করেছি। আর এই লাভের ব্রেস্ট প্যাডটা আমাকে ভীষণ বাঁচিয়েছে, মানে ভীষণ হাসেল যাচ্ছিলো নাহলে আমার, তো সেটাও আমি এখানে একদিনের জন্য বের করে রাখি। আর তোমাদের মধ্যে থেকে একজন বলেছিলে যে কৌটোর মধ্যে ডাইরেক্ট ওর ফর্মুলা মিল্কটা ঢেলে রাখতে না, যে প্যাকেটে আসে সেটা করেই রাখতে, তো আমি সেই প্যাকেটটাকে কৌটোর মধ্যে ঢেলে রেখেছি। তারপরে ওর জন্য এই একটা ফ্লাক্স কিনেছিলাম, যেটা গরম জল কিছুটা আমি ঢেলে রাখি যাতে সুবিধা হয়। আর ডাইপারের সেকশনটা আমি আরেকটা জিনিস রাখি, সেটা হচ্ছে আমার মানে বডি লোশনটা, আমি ভেসলিনের এই বডি লোশনটা ব্যবহার করি। আসলে আমার হাত খুব ড্রাই হয়ে যায়, তো বারবার আমাকে ব্যবহার করতে, তো বারবার উঠতে ইচ্ছে করে না, সেই জন্য আমি হাতের কাছে রাখি। আর ফর্মুলা মিল্কের সেকশনেই আমি এখানে ব্রেস্ট পাম্পটাও রাখি, সেটাও আমি লাভ থেকেই নিয়েছিলাম, এটা ইলেকট্রিক ব্রেস্ট পাম্প, আগে বোধহয় দেখিয়েছি। আর যে সেকশনটা আছে, ফার্স্টে ভেবেছিলাম এখানে ওর সব ক্রিম ট্রিম রাখবো, কিন্তু ওটার জন্য আমি একটা অন্য জিনিস অর্ডার করেছি। এখানে আমি সমস্ত ওষুধগুলো রাখছি, নিপল ক্রিম রয়েছে, আর এই দুটো ওষুধ ওর চলেই, ভিটামিন ডি এর একটা ওষুধ আছে, তো এই দুটো ওষুধও আমি এখানেই রাখি, তাহলে আমার মনে থাকে। এখন কি বলতো, নাহলে বারবার জিনিস আমি ভুলে যাই। তারপরে ও চোখের ড্রপ, যেহেতু ওর একটুখানি ঠান্ডা লেগেছিলো, সেই জন্য চোখের ড্রপ। আর এটা দেখো কি সফট একটা ব্রাশ, এটা দিয়ে আমি ওর রোজ চুলটা কম করে দিই। তো এই ছোটো ছোটো জিনিসগুলো রাখি। আমার অমৃতাঞ্জনা শুরুতে যেহেতু আমার একটুখানি শ্বাসকষ্ট হয়েছিল, তো ইনহেলারটাও হাতের কাছে রাখি। আর আলো এই দুটো জিনিস উপহার পেয়েছিল, কিন্তু আমি এখনও যেহেতু ওকে কোনো কিছুর সাথেই ইন্ট্রোডিউস করাইনি, তাই এটা এখানেই রেখে দিয়েছি, পরে দেখবো, এটা সম্বন্ধে একটুখানি পড়ে দেখবো। তো এই হলো আমার একটা মানে কি বলবো অর্গানাইজার বলতে পারো, যেটা মানে আমাকে তো ভীষণ হেল্প করেছে। আর এখানে একটা আমি কাঁচি, নতুন কাঁচি রেখেছি, ওর মানে দুধের প্যাকেট কাটতেও। যাই হোক, আমি আমার পুরনো কিছু ব্যবহার করছি না। বাড়িতে তো এই ব্যাগটা আমাকে ভীষণভাবে হেল্প করছে সব কিছু অর্গানাইজ রাখার জন্য। আর যখন ধরো কোথাও ঘুরতে যাব, তখন শুধু এই ব্যাগটা ধরে নিয়ে গাড়িতে ঢুকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, আমাকে আলাদা করে কিচ্ছু গোছাতে হবে না, কারণ এর মধ্যে আলোর সারাদিনের যা কিছু লাগে সব কিছু রয়েছে। হ্যাঁ, হয়তো আলাদা করে একটা দুটো জামা নিতে হবে, ব্যাস, আর কিছু নয়। মোটামুটি ব্যাগটা আমাকে পুরো মানে হাসেল থেকে বাঁচায়, তো সেই জন্য আমি এর মধ্যে অর্গানাইজ করে রাখি সব কিছু। দেখো অনেক স্পেস আছে, যেখানে আমি ওর ফিডিং বোতল আরও অনেক কিছু রাখতে পারি। এখন সেগুলো বাইরে স্টেরিলাইজ হচ্ছে বলে আমি এখানে আর রেখে দেখাইনি। আর এখানে ওর সমস্ত ওষুধপত্র যা কিছু রেখেছিলাম সব কিছু ধরে গেছে। আর যেহেতু এখন বেলা ছোট, কিভাবে সময় গড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না, তাই আলো ওঠার আগেই চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে খুব অল্প কিছুই রান্না হয়েছে। আর এইটা হচ্ছে রসুন, কালো জিরে, ঘি দিয়ে ভাজা টাইপের, এক্স্যাক্ট আমি জানি না, তবে এইটা খেলে নাকি সেলাই শোকাতে খুব মানে তাড়াতাড়ি শোকায়। তো এটা আমি একদম শুরু থেকে খাচ্ছি, রোজ খাচ্ছি এমনটা নয়, শুরুর দিকে প্রায় রোজ খেয়েছি, এখন মাঝে মাঝে খাচ্ছি। আর আজকের মেনুটা খুবই হালকা পাতলা ছিল। এই জাস্ট খেতে বসলাম, আর আলো ওঠার আগে আমাকে খেয়ে নিতে হবে, কারণ মারা যদি ওকে ধরছে কিন্তু ও উঠে বিভৎস চিৎকার করবে, আর ওরও খাওয়ার সময় হয়ে এসেছে, আর ও একদম খিদে সহ্য করতে পারে না।
তাই আমি একটু তাড়াতাড়ি করে খাই। আর আজকের ব্লগটা আর বড় করছি না, দেখা হচ্ছে আমার কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।